ওয়াজ বর্ন সাধারণত জন্মগ্রহণ করা অর্থে ওয়াজ বর্ন ব্যবহার করা হয়। আমরা কিভাবে বুঝবো যে কোন জায়গায় ওয়াজ বর্ন বসবে? বা এটা থাকতে পারে যেমন বি বর্ন, বি বর্ন এভাবে হতে পারে বি বর্ন। বি বর্ন, বি মানে কি? বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার। অতএব বি বর্ন মানে কি বুঝায়? বি বর্ন, বর্ন হচ্ছে বিয়ারের পাস্ট পার্টিসিপল বর্ন, অর্থাৎ জন্মগ্রহণ করা, প্রসব করা। তাহলে বি বর্ন দ্বারা দাঁড়ায় কি? সমান সমান এম বর্ন, ইজ বর্ন, ওয়াজ বর্ন, ওয়ার বর্ন। তবে সাধারণত এই যে ওয়াজ বর্ন, এটাই পরীক্ষায় আসে। ওয়াজ বর্ন এটাই 95% আসে, দুই একটা ব্যতিক্রম ছাড়া ওয়াজ বর্ন। এখন আমি কিভাবে বুঝবো যে যদি বক্সে থাকে বি বর্ন, বক্সে এভাবে থাকে বি বর্ন, তাহলে এই বি বর্ন থেকে এম বর্ন, ইজ বর্ন, ওয়াজ বর্ন, ওয়ার বর্ন, আর বর্ন, এই যে কোনোটা যেটা বাক্যের সাথে সঙ্গতিপূর্ণ মিলে সেইটা আমরা বসিয়ে দেব। আর যদি থাকে এম বর্ন তাহলে সেটা বসাবো, ইজ বর্ন থাকলে সেটা বসাবো, ওয়াজ বর্ন থাকলে সেটা বসাবো, ওয়ার বর্ন থাকলে সেটা বসাবো, আর বর্ন থাকলে আর বর্ন বসাবো। কিন্তু যদি বি বর্ন থাকে পাঁচটার যে কোনো একটা যেটা বাক্যের সাথে সঙ্গতিপূর্ণ সেটা বসাবো। তবে প্রশ্ন হচ্ছে কোনটা বসাবো? বক্সে যেটা থাকবে সেটা বসাবো। বসাবার নিয়ম একই। যেমন হি ড্যাশ on May 5 in 1999 in ঢাকা। প্রশ্ন হচ্ছে যে কোথায় বি বর্ন বা ওয়াজ বর্ন বসবে আমি বুঝবো কিভাবে? এটা হলো মূল কথা। আমি বুঝবো যখন দেখব কোনো সেন্টেন্সের ভিতরে একটা তারিখ রয়েছে, একটা তারিখ রয়েছে, যে কোনো শূন্যস্থানের ভিতরে একটা তারিখ রয়েছে, শূন্যস্থানের ভিতরে একটা তারিখ রয়েছে, যেমন 5 মে একটা তারিখ রয়েছে। যখন আমরা দেখব যে শূন্যস্থানের ভিতরে একটা তারিখ রয়েছে, তাহলে আমরা বুঝবো এখানে বসবে বি বর্ন বা ওয়াজ বর্ন। তারপর এখানে একটা কি আছে? সন, সন আছে। যদি কোনো সেন্টেন্সে এই অধ্যায়ে কোনো সন উল্লেখ থাকে, সন উল্লেখ থাকে, তাহলে অবশ্যই আমরা বসাবো বি বর্ন বা ওয়াজ বর্ন, অর্থাৎ বক্সে যেটা থাকবে সেটা বসাবো। তারপর এখানে আছে কি? একটা স্থান, ঢাকা। যদি কোনো স্থানের উল্লেখ থাকে, যদি কোনো সেন্টেন্সে কোনো স্থানের উল্লেখ থাকে, তাহলেও আমাদের শূন্যস্থানে বসবে বি বর্ন বা বক্সে যেটা থাকবে এম বর্ন, ইজ বর্ন, আর বর্ন, ওয়াজ বর্ন, ওয়ার বর্ন যেটা থাকবে সেটা বসবে। তাহলে দাঁড়াল কি? যদি কোনো সেন্টেন্সে তারিখ, সন, স্থান, তারিখ, সন, স্থান তিনটাও থাকতে পারে, যে কোনো তিনটা লক্ষণ থাকতে পারে, তিনটে লক্ষণ থাকতে পারে, অথবা তিনটার যে কোনো দুইটি থাকতে পারে, যে কোনো দুটি থাকতে পারে, অথবা যে কোনো একটিও থাকতে পারে। যদি কোনো সেন্টেন্সে কোনো তারিখ উল্লেখ থাকে, অথবা কোনো সন উল্লেখ থাকে, অথবা কোনো স্থান উল্লেখ থাকে, তাহলে বি বর্ণ বসবে। অথবা তিনটার যে কোনো দুটিও থাকতে পারে, তিনটিও থাকতে পারে, কারণ জন্মগ্রহণ করার সাথে তিনটা বিষয় সংশ্লিষ্ট। মনে রাখতে হবে জন্ম তারিখ, কত তারিখে সে জন্ম হয়, জন্ম সন মানে কত সনে সে জন্ম হয়, জন্মস্থান কোন স্থানে সে জন্মগ্রহণ করে। এই তিনটে বিষয়ে তিনটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, যে কোনো একটাও থাকতে পারে। তাহলে যদি দেখি কোনো সেন্টেন্সের ভিতরে তারিখ, সন, স্থান এই তিনটির কোনো একটা বা কোনো দুইটি বা তিনটেই রয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই শূন্যস্থানে বসবে বি বর্ণ, বসবে বি বর্ণ, অর্থাৎ বক্সে যেটা থাকবে সেইটি এম বর্ণ,
ইজ বর্ন, আর বর্ন, ওয়াজ বর্ন, ওয়ার বর্ন, পাঁচটির যেটা থাকবে ঠিক সেটাই বসবে।